ইরানে স্থল অভিযানের পরিকল্পনা প্রস্তুত মার্কিন সেনাবাহিনীর। যুদ্ধের মধ্যেও ইরানে খোলা মাঠে ঈদের নামাজ, হাজারো মুসল্লির সমাগম। ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইরানে স্থল অভিযানের পরিকল্পনা প্রস্তুত মার্কিন সেনাবাহিনীর। ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য স্থল অভিযানের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা প্রস্তুত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। শুক্রবার সিবিএস নিউজের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পরিকল্পনায় ইরানি সেনাদের আটক, বন্দী করা এবং আধা সামরিক বাহিনী মোকাবিলার বিভিন্ন কৌশল অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের জন্য একাধিক বিকল্পও প্রস্তুত রাখা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্টের সামনে সম্ভাব্য সামরিক বিকল্প তুলে ধরা পেন্টাগনের নিয়মিত প্রক্রিয়া। তবে এর অর্থ এই নয় যে স্থল সেনা মোতায়েনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করতে ইতোমধ্যে 4টি যুদ্ধজাহাজ ও 4000-এর বেশি মার্কিন মেরিন সেনা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে প্রথম দলটি আগামী এক সপ্তাহের মধ্যে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ধরনের প্রস্তুতি দীর্ঘমেয়াদী সংঘাতের ইঙ্গিত দিলেও ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ভিন্ন অবস্থান তুলে ধরেছেন। বৃহস্পতিবার তিনি বলেন, আমি কোথাও সেনা পাঠাচ্ছি না, আর পাঠালেও তা আগে থেকে জানাতাম না। এই সংঘাত দ্রুত শেষ হবে। তেলের বাজার নিয়েও মন্তব্য করেন তিনি। তার মতে, প্রত্যাশার তুলনায় দাম কম বেড়েছে এবং অভিযান শেষে বিশ্ব আরও নিরাপদ হবে। তিনি আরও দাবি করেন, বেনিয়ামিন নেতানিয়াহু তার এই অবস্থানের সঙ্গে একমত। অন্যদিকে রয়টার্স ও ইপসসের যৌথ জরিপে দেখা গেছে, প্রায় 2/3 মার্কিন নাগরিক মনে করেন শেষ পর্যন্ত ট্রাম্প ইরানে বড় ধরনের স্থল অভিযানের নির্দেশ দেবেন। তবে মাত্র 7% মানুষ এ ধরনের যুদ্ধের পক্ষে সমর্থন জানিয়েছেন। জরিপে আরও দেখা যায়, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর সময় ট্রাম্পের জনপ্রিয়তা ছিল 39%, যা বর্তমানে বেড়ে 40% পৌঁছেছে। যুদ্ধের মধ্যেও ইরানে খোলা মাঠে ঈদের নামাজ, হাজারো মুসল্লির সমাগম। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার কারণে উপসাগরীয় দেশগুলো খোলা ময়দানে জামাত নিষিদ্ধ করেছে। সেখানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ খোলা ময়দানে আদায় করেছেন ইরানের হাজার হাজার মুসল্লি। শনিবার 21 মার্চ ভোরে দেশটির বিভিন্ন শহরে এই নামাজ অনুষ্ঠিত হয় বলে রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে। রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনি এর নামানুসারে নির্মিত এই মসজিদে ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে। মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় অনেকেই বাইরে খোলা জায়গায় নামাজ আদায় করেন। যুদ্ধ পরিস্থিতিতে হামলার ঝুঁকি থাকা সত্ত্বেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিকে নামাজের আগের রাতেও রাজধানী তেহরান ও আশপাশের বিভিন্ন এলাকায়, পাশাপাশি কেন্দ্রীয় শহর ইস্পাহানে নতুন করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে আরও দেখা গেছে, দেশের অন্যান্য শহরেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রয়েছে মধ্যাঞ্চলের আরাক, দক্ষিণ পূর্বের জাহেদান এবং পশ্চিমাঞ্চলের আবাদান। ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ গুটিয়ে নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমাতে ইরান থেকে 140 মিলিয়ন ব্যারেল তেল আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ট্রাম্প প্রশাসন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই পদক্ষেপকে সমর্থন করে বলেন, এটি একটি সাময়িক ব্যবস্থা। তবে ট্রাম্পের এই যুদ্ধ থামানোর আশ্বাসকে মোটেও বিশ্বাস করছে না ইরান। তেহরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, তারা ট্রাম্পের এই দাবিকে গুরুত্ব দিচ্ছেন না। এর পেছনে বড় কারণ হল, ট্রাম্প একদিকে যুদ্ধ থামানোর কথা বললেও অন্য মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে ওই অঞ্চলে উল্টো আরও হাজার হাজার অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর প্রস্তুতি চলছে।
যুদ্ধের ৩ সপ্তাহ পর ট্রাম্পের এই পরস্পর বিরোধী বক্তব্য এবং তেলের বাজারে অস্থিরতা কমানোর পদক্ষেপগুলো নিয়ে এখন বিশ্বজুড়ে নানা আলোচনা চলছে।